বৈশাখের তপ্ত রোদে জনমানবহীন নিস্তব্ধতায় ডুবে আছে চারপাশ। এর মাঝেই ধূলি ধূসরিত পথের দিকে অপলক তাকিয়ে থাকেন ৭০ বৃদ্ধ আমিনুল্লাহ ও তার পরিবার। যেন দেখতে চান আরও কতটা নির্মম হতে পারে ভাগ্য। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়ন পানি উন্নয়ন বোর্ডের অধীনে এ ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে ছোটধুলি বেড়িবাঁধ পুনর্নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। ১৩,১১,০০০ টাকার এই সংস্কার কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুন মাসে, কিন্তু প্রজেক্ট শেষ হওয়ার আগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। কারণ ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয়দের কাছ থেকে টাকা নিয়ে বাঁধের জন্য মাটি কাটছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। যারা টাকা দেননি তাদের বাড়ি এবং ফসলি জমি বিলীন করেছে। কেউ আবার অনেক অনুনয় বিনয় করেও নিজের সন্তানের কবরটাও রাখতে পারেননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। এরা আর এক ফুট যাবার এখন আর এতগুলো কাচ্চা বাচ্চা লই এই দুয়ার বন্ধ। আজ মানে ২৭-১০ দিন আমি এই দুয়ার বন্ধ রাখছি, বাচ্চা কাচ্চা হয়ে যাবি। করার কিছু নাই, তারা কথা করে সরকারে অর্ডার দিছে সব ভাঙি চুরিয়া লাইতে বলে। আমার ওইখানে পুকুরের পাড়ে গাছ আছে, আমার গাছ আমি রেখা দিছি, এই জন্য মাটি পুকুর থেকে নিলে আমার গাছের অসুবিধা হয়, গাছ পড়ে যায়, এই জন্য আমি টাকা দিছি। ওই সমতল ভূমি এবং পুকুরের ফাটস কেটে বেড়ির উপরে দেওয়া হচ্ছে। এতে কি হচ্ছে যে বেড়িতে যে একটা স্লোপ দেওয়া লাগে, রাস্তার একটা যে ভিত্তি দেওয়া লাগে, রাস্তার কোনো এখানে ভিত্তি প্রস্তরটা নাই, কবর সহ এখানে বেড়ির উপর দেওয়া হয়েছে ওই মাটিগুলা। কিন্তু যদি তারা আরো ৩০ ফুট পূর্ব দিকে যাইতো তাহলে এরা পুকুর থেকে মাটি নিতে পারতো। এছাড়া বাঁধের নিরাপদ দূরত্ব থেকে মাটি কাটার কথা থাকলেও প্রতিষ্ঠানটি করেছে ঠিক উল্টো। সরকারি জায়গা থেকে মাটি না নিয়ে এরা বেড়ি কাটি আবার বেড়ি বেচছে। একদিনের বাড়ি বর্ষণে বেড়ি এই রাস্তা মাটি সরে যাবে, রাস্তা মাটি সরে যাবে। এদিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. রেফাত জামিল। জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে সকল বিধি অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের মুসাপুরের ওখানে প্রায় ৭৮০ মিটারের একটি বাঁধ মেরামত কাজ চলমান আছে। এটার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে আমাদের কর্মকর্তারা ইন্সপেকশনের সময় ইঞ্জিনিয়াররা দেখেছেন যে বাঁধের গোড়া থেকে কিছু অংশ থেকে তারা মাটি কেটে বাঁধে দিচ্ছে। তো এটা আমাদের যে আমরা সেটব্যাক ডিস্টেন্স যেটা বলি সেটা রাখে নাই, এবং এটা দেখে তারা এগুলা রেকটিফাই করে যে আমাদের নিয়ম মোতাবেক সেভাবে আর কি দূর থেকে মাটি নিয়ে কাজ করার জন্য বলা হয়েছে, এবং গোড়ায় যেখান থেকে মাটি কেটেছে সেটা ফিল আপ করে দেওয়ার জন্য বলা হয়েছে, এবং সামনে তদনুযায়ী কাজ বাস্তবায়ন করা হলেই আমাদের এটার ক্ষেত্রে আমাদের যে পোস্ট ওয়ার্ক মেজারমেন্ট টাস্কফোর্স কর্তৃক নেওয়া হয় সেটার জন্য পাঠানো হবে। অন্যথায় আমাদের আর কি বিধি মোতাবেক যেটা আছে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন অনিয়মে সব হারাতে বসেছে অনেক পরিবার। বর্তমানে বিধি অনুযায়ী কাজ করলেই কি সেই ক্ষতি পোষানো যাবে? প্রশ্ন থেকেই যায়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।